এখানে প্রশ্ন করা হয়েছে সিজদাতে দুনো গোড়ালি হাত রাখবে মিলাই দিবে, এই ব্যাপারে দলিল প্রমাণ জানতে চেয়েছেন। তো এটা আপনাদের অনেকের কাছে আমার সংকলিত ফতোয়ায়ে রহমানিয়া নামক কিতাব আছে। ফতোয়ায়ে রহমানিয়া, এই কিতাবে এই ব্যাপারে দলিল প্রমাণ পেশ করা হয়েছে। আর যারা উর্দু বুঝেন তাদের জন্য একটা কিতাবের নাম বলতেছি আমি, এটার নাম হলো আহসানুল ফাতাওয়া। আহসানুল ফাতাওয়া এই কিতাবেও এই মাসলাটা নিয়ে অনেক লম্বা আলোচনা করা হয়েছে। তারপরে ফয়সলা দেওয়া হয়েছে যে না, গোড়ালি মিলবে না, গোড়ালি মিলবে না। হাদিস আছে অহমা মানসুবাতান, সিদ্ধার্থ নবীজির দুনো পাও খাড়া থাকে। গোড়ালি মিলাইতে গেলে পা খাড়া থাকবে না। অহমা মানসুবাতান, তো এই দুই কিতাব দেখার জন্য আমি বললাম, উর্দু হলো আহসানুল ফাতোয়া আর বাংলা হলো আমার সংকলিত ফতোয়ায়ে রহমানিয়া। আমি ইস্তেগফার ও জিকির করি, এরপরও দিল গাফেল থাকে, এর চিকিৎসা কি? তখন হয়তো আমি জিকির বন্ধ করে দেন, তো দিল গাফেল হয়ে যায়। তো জিকিরটা তো জারি রাখার জিনিস, চলতে ফিরতে কোনো না কোনো জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, তা যেটাই হোক, জিকিরের অনেক শব্দ আছে, যার যেটা সহজ মনে হয় ওটাকে জারি রাখতে চেষ্টা করো। হাদিস আছে তোমার জবানকে জিকিরের মধ্যে জারি রাখো। কাম কাজ করতেছেন কিন্তু দিলে আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ, কঠিন কিছু না। বিকাশে টাকা লেনদেন, এজেন্ট ব্যবসা ইত্যাদি করা যাবে কিনা, বা গার্ডের চাকরি যদি হয়, বিকাশ আমাদের জানা মতে কোনো সমস্যা নেই। এজেন্ট হওয়া, টাকা লেনদেন করা, হইতে পারে এটা এমন একটা কোম্পানির শাখা যারা সুদি কারবার করে, বুঝলাম। এই শাখায় তো সুদ দেখতেছি না, ভাইদের টাকা পৌঁছায় দিচ্ছে, পৌঁছানোর জন্য একটা টাকা দিচ্ছে, সে জায়গায় পৌঁছাইতে হইলে এর থেকে কয়েক গুণ বেশি লাগে, এটা কোনো সুদ না। আমি ব্যবসা করি, মোটা অঙ্কের টাকা ঋণে আছি, এই টাকা পরিশোধ করার কোনো ব্যবস্থা নেই, এখন আমি কি করতে পারি?
দোয়া করেন, ঋণ মুক্তির যে দোয়া আছে, আমার লেখা মাসরুম দোয়া, মাসরুম দোয়ার মধ্যে ঋণ মুক্তির দোয়া আছে, এটা আমি পড়ি। আর হালাল রিজিকের জন্য চেষ্টা করেন। আমার ফুফাতো ভাই বয়স 10 বছর, সে জন্মগতভাবে খতনাকৃত, কিন্তু ডাক্তারকে দেখানোর পর তারা বলেছে তার দুপাশে নাকি চামড়া একটু বেশি আছে, এজন্য তাকে খতনা করতে হবে। এজন্য হযরতের নিকটে জানতে চাই শরিয়াতের হুকুম। অনেক বাচ্চা এরকম থাকে, মায়ের পেটেতেই জন্ম হয়েছে এমন অবস্থায় কেমন যেন খতনা করা আলগা চামড়াটা সামনের অংশকে ঢেকে রাখে, এরকম নেই। মুসলমানি করা ছাড়াই খোলা, তো এরকম হলে আর দরকার নেই। এরকম হলে একটু চামড়া কম দিয়ে বেড়ে রয়েছে, এটা কোনো জরুরি নেই। কোক পেপসি বারবার খাওয়ার জন্য যে আকর্ষণ হয়, তা হারাম জিনিস ছাড়া তৈরি করা যায় না। এখন এই ধরনের ঠান্ডা পানীয় খাওয়াই কি হারাম? এক কেজি হারাম বলা যায় না, যখন নিশ্চিত ভাবে বলা না যায় অমুকের মধ্যে এই হারাম আছে, অমুকের মধ্যে এই হারাম আছে, এটা যখন ক্লিয়ার না হবে। পত্র পত্রিকা অনেক কিছু লেখে, ওটা ভিত্তি করে ফতোয়া দিয়ে দেওয়া যায়, কতটুকু অথেন্টিক এটা বোঝা যায় না। আমি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত, এই প্রতিষ্ঠানতে সুবিধাগুলি বিভিন্ন বেসরকারি সংস্থা রয়েছে। অনেক সময় আমি তাদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে যাই। অনেকে আমাকে তাদের খানা, দুধ ইত্যাদি হাজিরা হিসেবে দিতে দেয়। আমি খুব নিষেধ করি, তবু তারা জোর করে দেয়। ইনি হলো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত, আর এই প্রতিষ্ঠান থেকে সুবিধা নিচ্ছে বেসরকারি সংস্থা। তাদেরকেও উনি অডিট করতে যান, তো তারা কিন্তু হাতিয়া দেয়।
হয়তো তাদের হিসাবের মধ্যে ঘাবলা আছে, ঘাবলাটা কভার করার জন্য হাদিয়া দেয়, নেওয়া যাবে কিনা। এটা তো হাদিয়া হলো না, হাদিয়া হয় নাই, তো ঘুষ হলো। আহলুল হাদিস নামটা কি সঠিক? নামটা সঠিক না, আহলুস সুন্নাহ বলতে হবে। আহলুল হাদিস কইলে যত হাদিস রহিত হয়ে গেছে, যত হাদিস নবীদের সাথে খাস, সবগুলো আপনাকে মানতে হবে। আহলুল হাদিস, এটাও হাদিস নেন, আহলুল হাদিস, এটা হাদিস নেন, নিবে। কাকরাইলের অনুমতি ছাড়া কোন জামাত যদি আসে, তাহলে সে জামাত মসজিদে থাকতে দেওয়া যাবে কিনা, তাদের কাকরাইলের সাথে সম্পর্ক নেই। আর দিনই যত কাজ ঘটেছে সব কি কাকরাইলের সাথে সম্পর্ক রাখে? মাদ্রাসা চলতেছে, হ্যাঁ, ওয়াজ মাহফিল হয়েছে, কাকরাইল চাষ, এগুলো কি দিনের বাইরে না ভিতরে? কেউ যে আসে আর দেখা যায় তারা দিন নিয়ে আলোচনা করতেছে, দুনিয়া নিয়ে না। আলোচনা করলে করো, আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা আসবে, এটা কোন একটা কিছুর জন্য ছাড় না। ঘুমন্ত অবস্থায় নাবালেগ ছেলে বা মেয়ের গায়ে কামভাবের সাথে স্পর্শ করলে স্ত্রী তালাক হয়ে যায় কিনা, এবং এই ধরনের কোন ক্ষেত্র, কোন ক্ষেত্রগুলিতে তালাক হয়, যা সাধারণত অধিকাংশ মানুষ জানে না। এটা যে কোনো মেয়ের গায়ে হাত রাখলে কামভাব নিয়ে স্ত্রী হারাম হয় না, ছেলে বা রাখলে তো হয়ই না। আর মেয়ের ব্যাপারে ব্যাখ্যা আছে, মেয়েটা বালেগা হইতে হবে অথবা বালেগা হওয়ার কাছাকাছি, বালেগা হওয়ার কাছাকাছি। এরকম মেয়েকে যদি বাপে স্পর্শ করে সম্ভব, এবং যখন তাকে টাচ করছে তো মাঝখানে কোনো পর্দা ছিল না, পর্দা ছিল না, অর্থাৎ কাপড়ের উপর দিয়ে টাচ করছে, তখন আর স্ত্রী হারাম হবে না। একটু বয়সের প্রশ্ন আছে, বালেগা বা বালেগার কাছাকাছি। 2 নম্বর, হ্যাঁ। 3 নম্বর, শুধু কামবাব নিয়ে স্পর্শ করলে স্ত্রী হারাম হবে না, তার দিলের মধ্যে মেলার যে একটা স্পৃহা, ওটাও থাকতে হবে, শুধু কামবাব হবে।
তিনটা শর্ত ওখানে একসাথে পাওয়া যাবে, তাহলে এই স্পর্শ দ্বারা স্ত্রী হারাম হয়ে গেল, স্ত্রী হারাম হয়ে গেল। এরকম অবস্থায় যদি শাশুড়িকে কেউ স্পর্শ করে তখন স্ত্রী কি হয়ে যাবে? স্ত্রীর উপর স্ত্রীর নিচ দুটার একই হুকুম। এই জন্য পর্দা কত জরুরি বুঝে আসে। জন্য মেয়েরা বড় হলে এরা কোন অবস্থায় মায়ের সাথে না থাকা, মায়ের বিছানায় না, আলাদা করে। জুমার দিনে নামাজের আগে বয়ান করা কোন আমল ইসলামে শুরু করা হয়? হ্যাঁ, জুমার দিনে নামাজের আগে বয়ান করা কোন আমল? কোন আমলে? একার দিতে হতো। কোন আমলে ইসলামে শুরু করা হয়? বয়ান করা ফরজ না ওয়াজিব না সুন্নত? এই আমলটা শুরু হয়েছে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে। তারাবি নামাজ তার আমল থেকে শুরু হয়েছে। তারাবির নামাজ 20 টাকা জামাত সহকারে, এটা তার আমল থেকে শুরু হয়েছে। উনি খুতবা দেওয়ার জন্য আসতেন, তার আগে দুইজন সাহাবী ঠিক করা ছিল, তার যে কোনো একজন বয়ান করতেন। একজনের নাম আবু হুরায়রা, আর একজনের নাম তামিমে দারি। তামিমে দারি, এই দুজন একজন বয়ান করতেন। যখন ওমরে ফারুক আসতেন খুতবা দেওয়ার জন্য, ওনারা বয়ান বন্ধ করে দিতেন, বয়ান বন্ধ করে দিতেন। এবং ওনাদের বয়ানটা করতেন, ওটা কিন্তু মেম্বারে না, আলাদা। মেম্বারে করলে তো জুমার দিন খুতবা কয়েকটা হয়ে গেল, ওই বয়ানটাও তো খুতবা। ওই বয়ানে কোরআন আয়াত পড়া হয় না, হাদিস পড়া হয় না, এটাই তো খুতবা। আরো দুটো দিল ফেলে দেয়, কয়টা হলো? 3টা হয়ে গেল। এই জন্য এটা মেম্বারে হইতো না, মেম্বার থেকে দূরে হইত। আমরা সেইভাবে করি। আর তোমার ফারুকের জামানা যেভাবে হইতো ওইভাবে আমরা করি। এবং এর দ্বারা কিন্তু অনেক ফরজ এলেম মানুষের মধ্যে আসতেছে। ফরজ এলেমের তালিম, ফরজ এলেমের বয়ান, ফরজ অনেক বিষয় ফরজ আছে এখানে। আর হযরত ওমর কোনো কিছু চালু করলে এটাকে মানতে হবে, নবীজি হায়াতে বলে গেছেন, হায়াতে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আমার তরিকাকে মানো, আমার নবীর পরে যে খলিফারা আসবে তাদের তরিকাকেও মানো। তারা কিছু করলে এটা ধরে নাও যে আমি যদি যখন হায়াতে থাকতাম আমিও এই কাজটা করতাম। আমি তখন থাকতাম তো সময়ের চাহিদা অনুযায়ী
ওই কাজটা আমিও। এনারা নবীদের মেজাজ বুঝতেন, মেজাজ, এই জন্য তারা এক একটা জিনিস চালু করছে। মজলিসের সুরার সাথে মশলা করে চালু করছে এবং সমস্ত সাহাবা কেরাম মেনে নিতেন। ইজমা হয়ে গেছে। কি হয়ে গেছে? ইজমা। এই জুমার আগে যে বয়ানটা হলো, এই বয়ান সমস্ত সাহাবারা মেনে নিতেন, ইজমা হয়ে গেছে। আর অনেকে ওই হাদিস গুলো জানে না, তারা এটাকে বেদাত মনে করে। অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আপনি যা জানেন তার বাইরে অনেক কথা আছে। আমি যা জানি আমার এলেমের বাইরে অনেক কথা আছে। এই জন্য কোনো একটা নিয়ে হরধর্ম করা ঠিক না, এইটাই ঠিক, এইটাই ঠিক, ঠিক। আমি যাচাই বাছাই করেন। আরো কত ফতোয়া বিভাগ আছে, অনেক বিভাগে করেন। ইসলামে হরধর্ম করার কোনো সুযোগ নেই। আমি যেটা করছি এটাই ঠিক, আমি 10 জায়গায় দাও। এক এক আলেমের এক এক কিতাব পড়া থাকে। আপনি তো পড়ছেন, তার মধ্যে এটা আসে নাই। আর এক আলেম পড়ছে, তার পড়ার মধ্যে এটা আসছে, তো সে ওই কিতাবের নাম বলে দিবে। এখানে দেখো, আমি একটা শর্ত দিলাম, শুধু কামভাব নিয়ে কোন বস্ত্রবিহীন স্পর্শ করলে হবে না। কি লাগবে? মিলনের ইচ্ছা, স্পৃহা লাগবে। এই কথাটা 12 আনা ফতোয়ার কিতাবে নেই, 4 আনার কিতাবে আছে। এই জন্য অনেক মুক্তি দেখবেন এই শর্তটা লাগাবে না, তার এলেমেন্ট আসে না, তো যেটা ফতোয়া দিবে ভুল হয়ে যাবে। এখনো হারাম হয় নাই, কিন্তু সে হারাম করে দিবে। হ্যাঁ, আপনার স্ত্রী হারাম হয়ে গেছে। অনেক এলেন কথা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।